আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল আজিজ মুন্না। তাপ প্রবাহের মধ্যে স্কুল খুলে দেওয়ার অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। তারা বলেছেন, শিশুদের কথা বিবেচনা করে সরকার আরও অন্তত এক সপ্তাহ পরে স্কুল খুলতে পারত। রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বলে এই অসন্তুষ্টির কথা জানা যায়। রাজধানী ঢাকাসহ সারা দেশের মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ অব্যাহত থাকবে জানিয়েছে আবারও 72 ঘন্টা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জলীয় বাষ্পের আধিক্যে বাড়তে পারে অস্বস্তি। এদিকে যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে এই ঘটনা ঘটে আমদাদবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবিব সকালে মাঠে কাজ করে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্যাংক লুটেরাদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির নেতা হাবিবুন নবী খান সোহেল ও আব্দুল কাদের ভূঁইয়ার জুয়েলের মুক্তিতে দাবিতে মিছিল শেষে রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের মানুষ হত্যা ও লুটপাটের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। ফরিদপুরের 2 বাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত কাজ করেছে র্যাবের গোয়েন্দা শাখা। এই ঘটনা জড়িত তাদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। এর আগে শনিবার ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নে এক হত্যাকাণ্ডে জড়িত ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বান্দরবনের রোমার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির 2 সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম। দুপুরে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। এর আগে 22 এপ্রিল রোমার দুর্গম মুনলায়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর প্রতিবাদে গণপরিবহন মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকা 48 ঘণ্টা ধর্মঘট চলছে চট্টগ্রামে। এছাড়া 3 পার্বত্য জেলায় কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তি বেড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এবারে থাকছে দেশের বাহিরের খবর। ইরাকের টিকটক তারকা ফাহাদকে বাগদাদে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। দেশটির রাজধানীর পূর্ব জায়েন এলাকায় এই ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাড়িতে চড়ে যাওয়ার সময় মোটরবাইকে আসা একদল দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে। ফাহাদ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়েছে। তার রয়েছে হাজারো হাজারো ভক্ত অনুসারী। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। মেজর লিগ সকারে বড় জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এই আর্জেন্টাইনের জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে 4-1 ব্যবধানে হারিয়েছে মায়ামি। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক নিউ ইংল্যান্ড। 32 মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফিরে মায়ামি। 66 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। পরে ম্যাচের 83 মিনিটে বেনজেমান ক্যামাস্টির গোলে লিড বাড়ায় ডেভিড বেকহামের দল। আর নির্ধারিত সময়ে খেলা 2 মিনিট বাকি থাকতেই দলের বিজয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ। শেষ করছি নিউজ আপডেট। এসিটিভির
সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sactv.tv। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।